الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। उड़े जा रे पुबाल हवा, उड़े जा रे मदीना, मुदर सलाम पहुँचे दियो नबीजिर पाक रवाजा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ধন্য গো মদিনাবাসী, ধন্য তোদের আপনজন, তোদের মাঝে শুয়ে আছেন দোজাহানের মহৎ জন। আল্লাহুম্মা सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। कमली वाला तुमी मदीना वाला, ओगो कमलीवाला तुमी मदीनावाला। तुम्हारी जन्ने जगत उजाला, कमलीवाला तुमी मदीनावाला।
ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি যে নূরে মুজাসসাম সল্লিওয়ালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগত উজালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা বলগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه চরপৌলি খামারপাড়া সেন্ট্রাল জামে মসজিদের উন্নয়ন কল্পে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতি, সম্মানিত প্রধান অতিথি, আমার পূর্বে আলোচনা করেছেন অত্যন্ত বিজ্ঞ প্রজ্ঞ আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, দিঘর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, পর্দার অন্তরালে আমার অত্যন্ত সম্মানিতা আবেদা সালেহা দিনদার মা ও বোনেরা, সকলকে আন্তরিক সালাম এবং মুবারকবাদ। আলোচনার সূচনা লগ্নে আমরা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং কৃতজ্ঞতা আদায় করতেছি যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, মায়া করে এই চরপৌলি খামারপাড়া এলাকার অসংখ্য অগণিত আল্লাহ পাকের বান্দাদের মধ্য থেকে বড় ভালোবেসে, মহব্বত করে, যাচাই বাছাই করে এই জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে এসে জান্নাতি মানুষদের সঙ্গে আসার, বসার, কোরআন সুন্নাহর কথা শোনার তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে খুশি হয় কে? আল্লাহ। না করলে খুশি হয় কে? আমরা কাকে খুশি করতে চাই? তাহলে মুসলমানের কণ্ঠকে উচ্ছ্বাসিত করে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমার প্যারা রাসূল বলেছেন, আমার কোন উম্মত আল্লাহ পাকের কোন নিয়ামত পেয়ে যদি শুকরিয়া জ্ঞাপন করে আরবি 8 অক্ষরে, একটু জবান খুলে বলুন না, কয় অক্ষরে? 8 অক্ষরে। আলিফ লাম হা মিম দাল, লাম লাম হা, এই আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন এই 8 অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বেহেশতের 8টি দরজা খুলে দেয়। আমরা শুকরিয়া করতে চাই কি চাই না? লক্ষ কোটি দরুদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মোবারকের উপরে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে এই পৃথিবীতে অন্ধকার দূরীভূত করে
আলো নিয়ে পাঠিয়েছিলেন, ঠিক কিনা পড়ুন। আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? এখানে তারাই আসবে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা? যাদের কলবের মধ্যে ঈমানের নূর আছে, ঠিক কিনা? এখানে আসার জন্য কেউ আপনাদেরকে চাপ প্রয়োগ করে নাই। এখানে কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এখানে কোনো লোভ লালসা দেখানো হয় নাই। একমাত্র আল্লাহর ভয়, নবীর প্রেম যার অন্তরে আছে সেই এখানে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে ওই সন্তান আসবে যেই সন্তানদের তার মা পেটের মধ্যে নিয়ে নামাজ পড়েছে, ঠিক কিনা পড়েন? ওই সন্তান এই মাহফিলের আওয়াজ শুনে দোকানে থাকতে পারবে না, বাড়িতে থাকতে পারবে না, যেই সন্তানের মা তাকে গর্ভে নিয়ে হলে একদিন হলেও দরুদ শরীফ পড়েছিল, ঠিক কিনা পড়ে? কারণ এটি হলো দুনিয়ার বুকে একটি জান্নাতের বাগান, ঠিক কিনা? শোনো মুসলমান, খুশির জয়গান, চরপৌলি এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের মাঝে কায়েম হলো জান্নাতের বাগান। পড়েন, শোনো মুসলমান, খুশির জয়গান, চরপৌলি এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের মাঝে কায়েম হলো জান্নাতের বাগান। এই বাগানে আসলো যারা, এই বাগানে আসলো যারা, সবাইকে আহলান। শোনো মুসলমান, খুশির জয়গান, চরপৌলি এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের মাঝে কায়েম হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে এলেও জান্নাতি সে হয়। সুবহানাল্লাহ পড়েন। 1 কেজি ভালো আলুর সঙ্গে 2-1টা পচা আলু তার ব্যাগে যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? 1 বস্তা ভালো বেগুনের মধ্যে 5-7টা পচা বেগুন থাকে কি থাকে না? এখানে যদি 10 জন জান্নাতি মানুষ থাকে, তার সঙ্গে আল্লাহ জাহান্নামীদেরকেও মাফ করে জান্নাত দিতে পারে কি পারে না? জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে এলেও জান্নাতি সে হয়। জান্নাতেরই সুবাস নিতে, জান্নাতেরই ঘেরান পেতে এসো মুসলমান। শোনো মুসলমান, খুশির জয়গান, চরপৌলি এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের মাঝে কায়েম হলো জান্নাতের বাগান। চরপৌলির পুবল হাওয়া যাও রে মদিনা, মোদের সালাম পৌঁছে দিও নবীর রওজা, ঠিক কিনা পড়েন? চরপৌলির পুবল হাওয়া যাও রে মদিনা, মোদের সালাম পৌঁছে দিও নবীর রওজা। বইল গিয়া নবীর কাছে, বইল গিয়া নবীর কাছে, কান্দে গুনাহগার। শোনো মুসলমান, খুশির জয়গান, চরপৌলি এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের মাঝে কায়েম হলো জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ পড়েন। এই জান্নাতের বাগানকে আমরা খুশি না বেজা? আপনি আমি যতটুকু না খুশি হয়েছি, তার চেয়ে এই চরপৌলি খামারপাড়া এলাকার মাটির নিচে যত মুমিন মুসলমান কবরে শাহিত, তারা বেশি খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ পড়ে। আমার নবী বলেছেন, উম্মত, কোন জায়গার মধ্যে যদি কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, আমি নবীর দরুদ শরীফ পড়া হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই এলাকার সমস্ত কবরবাসীদের কবরের আযাবকে বন্ধ করে দেয়। আমাদের ময় মুরব্বীদের কবরের আযাব বন্ধ থাকুক, আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে এই মাহফিলে আসার দরকার আছে না নাই?
সম্মানিত হাজিরিন, আমরা আর উপস্থাপনা বাড়াবো না, সরাসরি কোরআন থেকে কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? কতক্ষণ থাকবেন? আলহামদুলিল্লাহ। না, আমরা সারা রাত করবো না, কারণ আমাদের ফজরের নামাজও পড়তে হবে, ঠিক কিনা? আমরা খুব সংক্ষেপে বিদায় নিব। তবে যতগুলো কথা শুনবো এগুলো অন্তরের কান দিয়ে শুনবো এবং আমল করার নিয়তে শুনবো। কি রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত ভাগ্যবান, কারণ হচ্ছে আমরা মুসলমান, ঠিক কিনা? কারণ এই মুসলিম ধর্মে যে কত বড় নিয়ামত, এটা একজন মুসলমান ছাড়া পৃথিবীতে কেউ জানে। কারণ আমরা এমন একখানা কিতাব পেয়েছি যার নাম হলো আল কুরআন, যেখানে মানুষের দোলনা থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপে কি ঘটবে, কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে করতে হবে, সবকিছু বলা আছে না নাই? আল্লাহ পাক বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কিতাবের মধ্যে কোনো কিছুকে বাদ দেই না। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই কোরআন থেকে কথা বলবো। এই কোরআনকে আমরা কোথায় পাইলাম? এই কোরআনকে আমাদের মাঝে নিয়ে আসছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আমাদের সৃষ্টিকর্তাকে। আচ্ছা বলেন, হিন্দুরা তাদের ওই যে মূর্তির সামনে গিয়ে পূজা করে, করে কি করে না? আমরা তো আমাদের আল্লাহকে দেখিও না, দেখাও যায় না, ঠিক কিনা? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহকে কোন দৃষ্টি শক্তির মধ্যে আবদ্ধ করা যায়? আমার মুসলমান ভাইয়েরা, আরবের নতুন মুসলমান সাহাবায়ে কেরাম নবীজির কাছে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কাফেররা মূর্তির সামনে যায়, গিয়ে পূজা করে, প্রার্থনা করে, আমরা এক মহান মালিকের ইবাদত করি, যে মহান রব্বুল আলামিনকে আমাদের দুই চর্মচক্ষু দিয়ে দেখতে পারি না। তবে আমাদের মন চায় ওই মহান মালিকের সঙ্গে আমরা যদি একটু ভালোবাসা করতে পারতাম, প্রেম করতে পারতাম, একটু সম্পর্ক তৈরি করতে পারতাম, ভালো লাগতো। এই ইচ্ছা আমাদের মনেও আছে না নাই? আল্লাহকে ভালোবাসতে মন চায় কি চায় না? আল্লাহকে মনের কথাগুলো বলতে মন চায় কি চায় না? দুনিয়ার যা কেউ জানে না জানেন কে? যা কেউ দেখে না দেখেন কে? রাতের আধারে গুনাহ করলে দেখেন কে? ভালো কাজ করলে দেখেন কে? মন্দ কাজ করলে দেখেন কে? মনের সকল খবর কে রাখে? ওই আল্লাহর সঙ্গে ভালোবাসা করতে কারই বা মন না চায়? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, আমরাও মহান মালিকের সঙ্গে একটু ভালোবাসা করতে চাই, কিন্তু মালিককে তো আমরা দেখতে পাই না, খুঁজে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কারীমে সূরা আল ইমরানের উল্লেখিত আয়াতটি নাযিল করে জানায় দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীজি আমার, আপনি আমার বান্দাদেরকে শোনায়া দেন, জানায়া দেন, যদি তোমরা তোমাদের মহান আল্লাহকে ভালোবাসতে চাও, মহান মালিকের সঙ্গে প্রেম নিবেদন করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, নবীরে ভালোবাসো, নবীর মহব্বত করো। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি ভালোবাসি, আপনার সুন্নতের যদি অনুসরণ করি, আমার লাভ হবে কি? আমি পাবো কি? এর বিনিময়ে কি হবে? আল্লাহ পাক বলেন, যদি আমার নবীর অনুসরণ করতে পারো, যদি আমার নবীরে ভালোবাসতেই পারো, যদি আমার নবীর সুন্নতকে ধারণ করতেই পারো, তাহলে আমি আল্লাহকে তোমাদের আর ভালোবাসার প্রয়োজন হবে না, বরং ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। শুধু আমি আল্লাহ ভালোবাসবো না, কারণ আল্লাহ তো কোনো পাপীরে ভালোবাসতে পারে না, কোনো গুনাহগারকে ভালোবাসতে পারে না। আল্লাহ যারে ভালোবাসে, গুনাহ থাকলে গুনাহ মোচন করে দেয়। কতক্ষণ ঠিক কিনা? আপনার প্রিয়জন যদি কাদার মধ্যে পড়ে ময়লায় জামাটা মেখে যায়, আপনি তারে কিন্তু ময়লা অবস্থায় জড়াই ধরবেন না ঠিকই, কিন্তু ধোয়া মোছায়া নতুন জামা পরায় জড়াই ধরবেন, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি আমার নবীরে ভালোবাসতেই পারো, আমার নবীর অনুসরণ যদি করতেই পারো, আমি আল্লাহ তো তোমারে ভালোবাসবই, শুধুই ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগিতে জেনে না জেনে, বুঝে না বুঝে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যত গুনাহ করেছো, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে কেমনে ভালোবাসবেন?
সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন। আমার মুসলমান, নামাজ না পড়ে কি নবীরে ভালোবাসা যাবে? একটু জবান খুলে বলেন যাবে? রোজা না রেখে নবীরে ভালোবাসা যাবে? ভালো কাজ না করে কি নবীকে ভালোবাসা যাবে? বরঞ্চ নামাজের জন্য আমার নবী কত কষ্ট করেছে, কত মার খেয়েছে, মানুষের দ্বারে দ্বারে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আজকে বলতে হয়, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ থাকতে পারে যারা মানুষকে ইসলামের নামে ভয় দেখায়, আছে না নাই? যারা ভীতি ছড়ায়, আছে না নাই? কিন্তু আমার নবী কিন্তু এইটা করেন নাই। মানুষের দ্বারে দ্বারে গিয়া দয়াল নবী মানুষের কাছে কাছে গিয়ে মিনতি কাকুতি করেছেন। কেমন দয়াল নবী ছিলেন, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহর হাবিবের মাক্কি জীবনের একদম শেষ পর্যায়ে একদিন পূর্ণিমার রজনী আমার নবীজির আদাত মোবারক ছিল, নবীজি গভীর রাতে জেগে ওই মহান আল্লাহ পাকের কদমে সেজদায় পড়ে যেতেন। সুবহানাল্লাহ পড়ে নবীজি রাত্রে নামাজ পড়ার জন্য উঠলেন। উঠে দেখে আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ। নবীজির সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা নবী ডেকে বলে, খাদিজা, ও খাদিজা, আজ তো পূর্ণিমার রাত, আমার মন চায় এই রাতে আমি আবু জাহেলের বাড়িতে গিয়া আমার মন ভরে আবু জাহেল একটু নিরলে দিনের দাওয়াত দিয়ে আসি। সুবহানাল্লাহ পড়ে আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের দাওয়াত দিবেন, এটা আমি কোনোদিন আপনাকে বাধা দিতে পারি? কোনোদিন আপনাকে নিষেধ করতে পারি না? আপনাকে আমি যেতেই দেব, কিন্তু আমার মন যেতে দিতে চায় না, কারণ আবু জাহেল লোক ভালো না, তার আচরণ সুবিধাজনক না। নবীজি বললেন, খাদিজা, তুমি অপেক্ষা করো, আমি দিনের দাওয়াতটুকু পৌঁছে দেই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দরজার কিনারে দাঁড়ায় রইলেন। দয়াল নবী তিনি আবু জাহেলের বাড়ির দরজায় ডাক দিলেন, চাচা, ও চাচা, আমি আপনার এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা রে, আজকে আমার মা যদি দুনিয়ায় থাকতো, বাবা আব্দুল্লাহ যদি দুনিয়ায় থাকতো, বাবার কাছে আমি যদি কোনো আবদার করতাম, আমার বাবা আব্দুল্লাহ কোনোদিন আমার আবদারকে ফিরায় দিতেন না। বাবা নাই রে, মা নাই রে, আমি চাচার কাছে আসছি। ও চাচা, একটু দরজাটা খুলেন, মনের কথাটা আপনার একটু শোনা যায়। আবু জাহেল দরজা খুলে বলল, ভাতিজা, কি তোমার প্রয়োজন, কি লাগবে বলো। নবীজি বললেন, চাচা, এই গভীর রাতে আমি আপনার দরজায় টাকার জন্য আসি নাই, পয়সার জন্য আসি নাই, কোন সম্পদের জন্য আসি নাই, নিজের কোন চাহিদার জন্য আসি নাই। তবে গো চাচা, আপনি যদি এই গভীর রাতে আমার কানে একটু কালেমার বাণীটা শোনায়া দিতেন, কালেমার বাণীটা লাগায়া দিতেন, ওই কিয়ামতের দিন সবার আগে আমি আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিতাম। আবু জাহেল নিষ্ঠুর পাষাণ পাপিষ্ঠ আবু জাহেল বলল, মুহাম্মদ, আমি তো খালি হাতে কালেমা পড়তে পারি না, আমার হাতে তলোয়ার প্রয়োজন হয়, আমি তো নেতা মানুষ, লিডার মানুষ, তুমি অপেক্ষা করো, আমি আসি। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল ঘরের মধ্যে গিয়া কোষ মুক্ত খোলা একটা তরবারি নিয়ে আসলো। এসে বলল, মুহাম্মদ, কি যেন বলেছিল, আবার বলো। নবীজি বলেন, চাচা, আমার তো মা নাই, বাবা নাই, বাবার কাছে গেলে কোন আবদার করলে বাবা ফিরাই দিত না, আপনার কাছে এসেছে রে চাচা, কালেমার মধুর বাণীটা একবার আমার কানের সঙ্গে লাগায়া দেন। আবু জাহেল এই কথা, নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল নবীজির গায়ের মধ্যে আঘাত শুরু করলেন। নবীজি বললেন, ও চাচা, মা নাই, বাবা নাই, আমাকে এত মার মাইরেন না। আবু জাহেল নবীর আঘাত করতে করতে নবীজি জমিনের মধ্যে পড়ে যায়। নূরের বদন মোবারক থেকে, জিসিম মোবারক থেকে রক্ত ফিঙ্গি দিয়ে বের হতে শুরু করলো। নবীজি বেহুশ হয়ে যায়। আবার যখন উঠতে যায়, আবু জাহেল আমার দয়াল নবীর গায়ে আবার আঘাত করা শুরু করে, নবীজি আবার বেহুশ হয়ে পড়ে যায়। আবার আবু জাহেল আঘাত করে, নবীজি আবার পড়ে যায়। এইবার আবু জাহেল বুঝছে আর নবীজি নাই। আবু জাহেল বাড়িতে চলে গেল। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কিনারে দাঁড়াইয়া মায়ার নবী, দয়ার নবীর জন্য অপেক্ষা করে। হায় রে, নবী এখনো কেন আসে না? না জানি আবু জাহেল কোন অঘটন করেছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ওই পূর্ণিমার চাঁদ একবার আরবের মরুভূমির মধ্যে গড়াগড়ি দেয়, আবার শূন্যের উপরে উঠে যায়, আবার মরুভূমির মধ্যে গড়াগড়ি দেয়। খাদিজা ভাবলেন, আমার জন্মের পর থেকে কত পূর্ণিমার রাত দেখলাম,
কত চাঁদ দেখলাম, কোনদিন চাঁদকে তো আমি জমিনে গড়াগড়ি দিতে দেখি নাই। এই চাঁদ আমার নবী ছাড়া দ্বিতীয় আর কেউ হতে পারে না। হযরতে খাদিজা ঘর থেকে দৌড়ে বের হয়ে দেখে যেই নবীকে আল্লাহ ধুলির জমিন থেকে আরশে আজিমে নিয়ে দিদার দিয়েছেন, যেই নবীকে আল্লাহ স্বয়ং বন্ধু বলেছেন, দোস্ত বলেছেন, সারে জাহানের যাকে বাদশা বানিয়েছেন, সমস্ত জগতের যাকে রহমত বানায়াছেন, যেই নবীকে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, লৌহ কলম আরশ কুরসি কিছুই বানাইতো না, ওই দয়াল নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। হযরতে খাদিজার পায়ের আওয়াজ পেয়ে নবীজি চক্ষু খুলে বললে, খাদিজা এত মার আমাকে মারছে রে, আমি জমিন থেকে উঠে দাঁড়াইতে পারি না, তুমি আমার একটু ধরো। নবীজি হযরতে খাদিজার হাতে ভর দিয়ে দাঁড়ালেন। এবার খাদিজা দুইটা হাত তুলল, মালিক, যেই নবী না হইলে জমিন হইতো না, আসমান হইতো না, জান্নাত হইতো না, জাহান্নাম হইতো না, ওই নবীরে তোমার আবু জাহেল মানলো রে, আবু জাহেল রে দুনিয়া থেকে তুমি বিদায় করে দাও। নবীজি বললেন, ও খাদিজা এমন দোয়া তুমি কখনো করবা না, তুমি যদি বদদোয়া করো আর আমি যদি আমিন বলি সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে, আর যদি আবু জাহেল দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায়, এই রাত শেষে সকাল আসলে আমি নবী আবার কার দরজায় কালেমার দাওয়াত নিয়ে যাইব। খাদিজা রে আমার বদদোয়া করিও না, এই আবু জাহেলের আঘাতের কারণে আমার গা থেকে শরীর থেকে যতগুলো রক্ত ফোঁটা জমিনে পড়েছে, এই এক এক ফোঁটা রক্তের বিনিময় পরকালে হাসরের ময়দানে আমার অসংখ্য অগণিত গুনাহগার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাইব। তাহলে যেই নবী উম্মতের জন্য এত কষ্ট করেছে, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীর সুন্নতকে মানার দরকার আছে না নাই? নামাজটা সঠিকভাবে পড়ার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, নামাজের ব্যাপারে নবীজি এতই সতর্ক ছিলেন, নবীজির শেষ একদম জীবনের শেষ বয়সে নবীজি হুশ হয় আবার বেহুশ হয়ে যায়, আবার হুশ ফিরে আসে আবার বেহুশ হয়ে যায়। নবীজি ডেকে ডেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা এখন কোন ওয়াক্ত? বলে আয়েশা বললেন, নবীজি এখন মসজিদে নামাজ, রক্ত নামাজ চলতেছে। নবীজি বললেন, আয়েশা আমাকে একটু ধরো, মসজিদের সামনে আমাকে একটু নিয়ে যাও। নবীজির কাঁধের উপরে ভর দিয়া হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাঁধের উপরে ভর দিয়া কেঁদে ফেললেন, চোখের পানি ছেড়ে দিলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট পেলেন নাকি, মনে ব্যথা লাগলো নাকি, এই কারণে কান্না করতেছেন নাকি? নবীজি বলেন, আরে আয়েশা এই কারণে কান্না করি না, বরং এইটা হলো সুখের কান্না, তৃপ্তির কান্না। ওই মসজিদে নববীর মধ্যে আমার আবু বকর ইমামতিতে আমার সাহাবীরা যেইভাবে নামাজ পড়তেছে, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মত এইভাবে করে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। নবীজি বলেছেন, as-salatu imaduddin faman aqamaha faqad aqamad-din wa man tarakaha faqad hadamad-din। আমার নবীজি বলেছেন, নামাজ হলো দ্বীন ইসলামের খুঁটি, যেই ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে সেজন্য ইসলাম প্রতিষ্ঠা করলো। সুবহানাল্লাহ পড়েন। যে সঠিকভাবে নামাজ আদায় করলো সে যেন আমার ইসলামকে কায়েম করলো। ওয়ামান তারাকাহা, আর যে নামাজকে তরক করলো, ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ-দ্বীন, সে যেন দ্বীন ইসলামকে ধ্বংস করে দিল। পড়েন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, অর্থাৎ কিয়ামতের দিন ইবাদতের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাব নেবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি নামাজ পড়ছো? বান্দা কি না বলবে? বান্দা বলবে, আল্লাহ আপনি দুনিয়াতে আপনার ইবাদতের জন্য পাঠাইছেন, অবশ্যই নামাজ পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যদি ইবাদতই করো আমার, যদি নামাজই পড়ো, তাহলে আজকে আমাকে একটা সাজদা দিয়ে দেখাও, তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ইহুদি খ্রিস্টান নাসারা যারা কখনো নামাজ পড়ে নাই, তারা খুশি না বেজার? খুশি। কারণ আমরা যে নামাজ পড়ি এটা বেদুইনরা দেখে কি দেখে না? বিধর্মীরা দেখে কি দেখে না? এক
একটা সেজদা দুনিয়ায় কি হুজুররা ওয়াজ করতো, আর এখন আল্লাহ বলছে সেজদা একটা দিতে পারলে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এর চেয়ে চাই কি? আল্লাহ রাব্বুল আলামিন বললে, শোনো বান্দারা, দুনিয়ায় যারা শীতের রাতে ফজরের সময় আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমার নামাজ আদায় করে আমার পবিত্র কুদরতি কদমে সেজদা দিয়েছো, সেইভাবে করে আমাকে একটা সাজদা দিয়ে দেখাও। আর যারা কোনোদিন নামাজ পড়ো নাই, মসজিদে যাও নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে চাও নাই, তাদের বৃদ্ধাঙ্গুলের মাথা থেকে পায়ের চুলের আগা পর্যন্ত অবশ হয়ে যাও। সমস্ত বেনামাজিগুলো এক একটা সোজা হয়ে খাড়া হয়ে থাকবে, নামাজির আল্লাহকে সেজদা দিবে। আল্লাহ পাক বলবে, ঠিক আছে তোমরা জান্নাতে যাও। সুবহানাল্লাহ পড়ে। নামাজিরা জান্নাতে গিয়ে দেখবে জান্নাতের দরজা একটা তালা ঝুলানো, চিৎকার মারবে, ও জান্নাতবাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের আমাদের অধিবাসী বানায় দিয়েছেন, জান্নাতের দরজার তালাটা খুলে দাও। সঙ্গে সঙ্গে জবাব আসবে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজিরা বিসমিল্লাহ বলে জান্নাতের তালা ধরলে জান্নাতের তালা খুলে যাবে। আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যদি জান্নাতে যেতে চাই তাইলে নামাজ সঠিকভাবে আদায় করার দরকার আছে না নাই? এখন নামাজ পড়ি কি করি নিজেও জানি না, কথা বলেন ঠিক কি না? নামাজ পড়ার সময় যত উল্টা পাল্টা চিন্তা ভাবনা, এগুলো সব আমাদের মাথার উপরে ভর করে, ঠিক কি না? একদিন এক মসজিদের মধ্যে এশার নামাজ চলতেছে, নামাজ শেষে এক লোক দাঁড়িয়ে বলল, হুজুর আজকে নামাজে ভুল হয়েছে। বলে, কেমনে ভুল হয়েছে? বলে, আজকে আপনি নামাজ পড়ছেন 3 রাকাত। এলাকার মুরব্বীরা ক্ষিপ্ত হয়ে গেল, বেটা তোমাকে ফজরে পাই না, জোহরে পাই না, পাই শুধু এশার নামাজে, আর এখন এসে তুমি হুজুরের ভুল ধরলা, নামাজ তো ঠিকই আছে। বলে যে না, নামাজ হয়েছে 3 রাকাত। কয় রাকাত? এটা জোরে বলে না, কয় রাকাত? বলে, কেমনি 3 রাকাত হইলো? বলে, প্রত্যেকদিন 4 রাকাত নামাজ আমার 4টে দোকানের হিসাব মিলাই। কয়টা দোকানের হিসাব? 4টা। আজকে 3টা হিসাব মিলার সাথে সাথে সালাম ফিরেছে, তার মানে নামাজ 1 রাকাত কম হয়েছে। চিৎকার মেরে পড়েন নাউযুবিল্লাহ। এই শ্রেণীর নামাজি আমাদের সমাজে কম বেশি আছে না নাই? এটা জোরে করে আছে না নাই? নামাজে দাঁড়াই কার সামনে? জোরে বলেন, কার সামনে? আল্লাহর সামনে দাঁড়ায় কোনো উল্টা পাল্টা চিন্তা করা যাবে? কোনো উল্টা পাল্টা ধ্যান ধারণা মাথার মধ্যে আনা যাবে না। কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআন বলেছে, নিশ্চয়ই নামাজ বান্দাকে সকল পাপের কাজ থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে বিরত রাখে। নামাজ সুদ থেকে মানুষকে ফিরাইয়া দেয়, নামাজ ঘুষ থেকে ফিরাইয়া দেয়, নামাজ মানুষকে মদ থেকে ফিরাইয়া দেয়, নামাজ মানুষকে জুয়া থেকে ফিরাইয়া দেয়, নামাজ মানুষকে পরনিন্দা থেকে ফিরাইয়া দেয়, নামাজ মানুষকে পর ঠকানো থেকে ফিরাইয়া দেয়, নামাজ মানুষকে পাপ থেকে ফিরায় সাচ্চা একজন ইমানদার মুসলমান বানায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আজও নামাজও পরে পরকেও ঠকায়, আছে না নাই? নামাজও পরে মদ খায়, গাঞ্জা খায়, আছে না নাই? নামাজও পরে জুয়াও খেলে, আছে না নাই? তাহলে নামাজ পড়ে গুনাহ থেকে তো ফিরে থাকার কথা, কই? আজ নামাজ পড়ে নামাজি তো গুনাহ থেকে ফিরে না। তার মানে নবীজি যে নামাজ শিখিয়েছেন, যে নামাজ পড়া দরকার, সেই নামাজ আমরা পড়তে পারি? আমার মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী এবং নবীজির প্রিয় জামাতা, এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা যুদ্ধে তার পায়ের মধ্যে লোহার তীর বিদ্ধ হয়ে ঢুকে গেল। এই তীর কোনোভাবেই বের করা যায় না। তীর ধরলেই হযরত আলী ব্যথা পায়, তীর কেউ স্পর্শ করলেই হযরত আলী ব্যথা পায়, কেউ বের করতে পারে না। নবীজির কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাতা, আপনার প্রিয় সাহাবী হযরত আলীর পায়ের মধ্যে লোহার তীর বিদ্ধ হয়ে ঢুকে গেছে। ওই তীর কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো বৈদ্য বের করতে পারে না, কারণ ওই তীর ধরা মাত্রই হযরত আলী চিৎকার দেয়, সহ্য করতে পারে না। নবীজি বললেন, সাহাবীরা, আমার আলীকে নামাজের মধ্যে দাঁড় করায়া দাও। হযরত আলীকে নামাজের মধ্যে দাঁড় করায়া দিল। হযরত আলী নামাজ পড়তেছে, আর হযরত আলীর পা থেকে তীরকে টেনে বের করে নিয়ে গেল। নামাজের মধ্যে হযরত আলী বিন্দু পরিমাণ টের পায় নাই।
এটা ছিল সাহাবায়ে কেরামের নামাজ। আর আমাদের নামাজের মধ্যে একটা মশা যদি কোনোভাবে কামড় দেয় তাহলে মশার 14 গোষ্ঠী উদ্ধার, কথা গান ঠিক কিনা? নামাজ শেষ হইতে দেরি, এই ইমাম সাহেব আপনি আজকে কয়েল ধরার নাই কেন, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, এরকম কি করা যাবে? কোন ইমানদার নামাজের মধ্যে অন্যদিক মন যাইতে পারে? আজকে মসজিদগুলো কত সুন্দর, এসি লাগানো, টাইলস করা, ফ্যান আছে, কত সুন্দর বৈদ্যুতিক বাতি, কত চমৎকার শীতে কার্পেটের উপরে নামাজ পড়েন, এরপরেও নামাজে মনোযোগ থাকে না। একটু মসজিদে বালি পাইলে ইমাম সাহেবকে ধমকাইতে ধমকাইতে তার অবস্থা 12টা। আবার কি করে, মসজিদে এসে হাত দিয়ে টানে, কোনোভাবে বালি বাজে কি বাজে না। আর হাদিস শরীফের মধ্যে আসছে মসজিদের ধুলা যেই জায়গায় লাগে ওই জায়গায় জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারে না। আস্তে করে গান সুবহানাল্লাহ। এই যদি আসতে হয় জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এই কারণে মসজিদে গিয়া ওই ময়লা দেখলে হাত দিয়ে টান দেওয়া যাবে না। যদি জান্নাতের আশা করেন তাইলে নিজের হাতে মসজিদটারে একবার হলেও ঝাড়ু দেওয়ার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? আমার প্রিয় নবী কোন একটা যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় ফিরে যাচ্ছেন। আর আবার নবীজির অভ্যাস ছিল, আদত মোবারক ছিল, নবীজি রাতের বেলায় কোনোদিন মদিনায় প্রবেশ করতেন না। মদিনার কাছাকাছি আসার পরে সন্ধ্যা হয়ে যায়, নবীজি বললেন আমরা এই রাতের বেলায় আর মদিনায় প্রবেশ করব না, এখানে তাবু টানাও, এখানে আমরা নামাজ পড়ব, এখানে ওযু করব, এখানে রাত্রটা কাটায়া দেব। নামাজ আদায় করে নবীজি বললেন সাহাবীরা, একজন কাফেরের স্ত্রী যুদ্ধে নিহত হওয়ার কারণে সেই কাফের প্রতিজ্ঞা করেছে, শপথ করেছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের কোন সাহাবায়ে কেরামের রক্ত না ঝরাবে ততক্ষণ পর্যন্ত ওই কাফের কোনো খাবার দাবার গ্রহণ করবে না, শরীরে কোনো তৈল ব্যবহার করবে না। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার ভয় হচ্ছে ওই কাফের আমাদের উপর আক্রমণ করতে পারে। তোমাদের মধ্যে এমন কে আছো যে সারাটা রাত্র আমাদেরকে একটু দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিবা, আর আমি আমার সাহাবায়ে কেরামকে নিয়ে একটু আরামের ঘুমে ঘুমায়া যাব। একজন সাহাবী নাম হলো হযরত আব্বাদ ইবনে বিশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নাম আমার আব্বাদ, আনসারী সাহাবী আমি, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি সারাটা রাত্র দাঁড়াইয়া আপনি এবং সমস্ত সাহাবায়ে কেরামকে একটু পাহারা দিতে চাই। আরেকজন সাহাবী যার নাম হলো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আব্বাদের সঙ্গে আমি একটু রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে চাই। নবীজি বললেন, ঠিক আছে তোমরা দুইজন পাহারা দাও, আমি তাহলে ঘুমায়া যাই। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে ঘুমায়া গেলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই আম্মারকে ডেকে ডেকে বললেন, আম্মার রে, দুইজনই যদি সারাটা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় অসুস্থ হয়ে যাব, ক্লান্ত হয়ে যাব, তার চেয়ে রাতের কিছু অংশে তুমি ঘুমাও, আমি পাহারা দেই, আবার আমি পাহারা দিলে তুমি ঘুমায়া যাবা। তবে ভাই তুমি আমার একটু জানায়া দাও রাতের কোন অংশে তোমার পাহারা দিতে ভালো লাগে আর কোন অংশে ঘুমাইতে ভালো লাগে। হযরত আম্মার বলল, ঠিক আছে তুমি পাহারা দাও, আমি ঘুমাই, আমি তোমার কষ্ট হলে তুমি আমাকে উঠায়া দিবা, আমি পাহারা দিব, তুমি আবার ঘুমায়া যাবা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দেওয়া শুরু করলেন। চিন্তা করলেন तमाम পৃথিবীর সব নীরব নিস্তব্ধ হয়ে গেছে, আমি আল্লাহর হাবিবের কদমের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। শুধু দাঁড়িয়ে না থেকে আমি যদি নামাজে দাঁড়ায়া যাই তাইলে পাহারাও হয়ে যাবে, আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়ে যাবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। মরুভূমির মধ্যে সমস্ত নীরব নিস্তব্ধ অবস্থায় নবীজির পবিত্র কদম মোবারকের পার্শ্বে দাঁড়িয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ খুলে আল্লাহর কোরআন থেকে নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, কিরাত করতেছে। এদিকে প্রতিশোধ পরায়ণ তীরন্দাজ কাফের
আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামকে আহত করার জন্য তীর নিয়ে তাঁবুর আশেপাশে ঘোরাঘুরি করতেছে। কোন মানুষ দেখে না, কিন্তু দূরে কি যেন আওয়াজ শোনা যায়। আওয়াজ লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করলেন। তীরটা আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আব্বাদের দান সিনা বিদ্ধ হয়ে পিছন থেকে বেরিয়ে যায়। হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে কোনো চিৎকার করলেন না, শব্দ করলেন না, নামাজও ছাড়লেন না। ওই কাফের আবার তার নিশানকে লক্ষ্য করে আওয়াজের দিকে আর একটা তীর মারলেন। এই তীরটা হযরত আব্বাদের বাম দিক থেকে ঢুকে পিছন থেকে বেরিয়ে যায়। এইবার হযরত আব্বাদ নামাজ ভাঙলেন না, ছেড়ে দিলেন না, কোনো শব্দ করলেন না, ব্যথা অনুভব করলেন না। হযরত আব্বাদ দুইটা তীর খাওয়ার পরে আগের মতো সুন্দর করে নামাজ চালায়া যায়। ওই কাফের ভাবল হয়তোবা আমার তীরের নিশান ঠিক হয় নাই। তৃতীয় একটা তীরের মধ্যে বিষ মেখে আল্লাহর হাবিবের সাহাবী হযরত আব্বাদের আওয়াজকে লক্ষ্য করে ওই তীরটা নিক্ষেপ করলো। এইবার ওই তীরটা আল্লাহর হাবিবের সাহাবী আব্বাদের কলিজা থেকে বিদ্ধ হয়ে পিছন থেকে বেরিয়ে যায়। হযরত আব্বাদ লক্ষ্য করে দেখে বুক থেকে অজর দ্বারায় রক্ত ঝরতেছে। হযরত আব্বাদ তাড়াতাড়ি নামাজ শেষ করে সাহাবায়ে কেরামকে ডাকলেন। সাহাবায়ে কেরাম উঠে দেখে হযরত আব্বাদের শরীরে তিনটা তীর বিদ্ধ হয়ে বেরিয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, আব্বাদ রে, কেনই বা এতগুলো তীর তুমি খাইলে? কেনই বা এত কষ্ট করলে? যদি আমাদেরকে প্রথম দিকে তুমি ডাক দিতা, প্রথমে যদি আমাদেরকে তুমি বলতা, তাইলে তো এতগুলা তীরের আঘাত তোমার সহ্য করা লাগতো না, আমরা তো ঘুম থেকে জেগে যাইতাম। হযরত আব্বাদ বলল, আল্লাহর কসম করে বলি সাহাবীরা, নামাজ পড়তেছিলাম, আল্লাহর হাবিবের কদমের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়তেছিলাম। নামাজে কেরাতের মধ্যে এত মজা পাচ্ছিলাম, মনে হচ্ছিল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত শুনতেছে। আমার ডান দিক থেকে তীর ঠুকলাম, পিছন দিক থেকে বেরিয়ে গেল, আমি টের পাই নাই। আবার বাম দিক থেকে তীর ঢুকলো, পিছন দিক থেকে বেরিয়ে গেল, আমি কোনো ব্যথা পাই নাই। আমার মনে হচ্ছিল আমার তেলাওয়াত আল্লাহ শুনতেছে। তৃতীয় তীরটা আমার কলিজা বিদ্ধ হয়ে পিছন থেকে বেরিয়ে গেল। এইবার কোনো ব্যথা পাই নাই, তবে রক্ত দেখে ভয় হলো, না জানি আমি কোন আক্রমণের শিকার হয়ে গেছি। যদি আমি এখানে ইন্তেকাল করি, মারা যাই, তাহলে নবীজি আক্রান্ত হয়ে গেলে, সাহাবায়ে কেরাম আক্রান্ত হয়ে গেলে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি আসামি হয়ে যাব। এই চিন্তা ফিকির যদি আমার মাথার মধ্যে না আসতো রে ভাইয়েরা, আমার জীবন চলে যেত, আমি 1 সেকেন্ডের জন্য নামাজ ছেড়ে দিতাম না। একটু কণ্ঠ ছেড়ে পড়েন না সুবহানাল্লাহ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, পড়েন সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, পাবে শীতল ছায়া রোজ হাসরে আর সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মারহাবা বলেন আমার মুসলমান ভাইরা। এই কারণে জীবনের সব একদিক, নামাজ একদিক। কারণ সব কাজ গেলে ফিরতি পাওয়া যায়, নামাজ রক্ত গেলে এই রক্তটার ফিরে আসে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, কত মানুষ এই জীবনে দেখলেন, কত মানুষের জানাজা পড়লেন, কত মানুষকে কবরের মধ্যে রাখলেন। এমন মানুষ ছিল যাদের কণ্ঠের আওয়াজে এই জমিন থরথর করে কেঁপে উঠত, যাদের কথাই সমাজ চলতো, এলাকা চলতো, দেশ চলতো। আজ ওই কবরস্থানের মধ্যে তাদের ঠিকানা হয়ে গেছে, কবরের মধ্যে দুবলা ঘাস গজিয়ে গেছে। ওই কবর থেকে পৃথিবীর মানুষকে সামান্যতম কোনো সংবাদ দেওয়ার সামর্থ্য তাদের নাই। কত যুবক ঢাকা থেকে টাঙ্গাইলে রওনা করে, ঈদের সময় মাকে ফোন দেয়, মা বাড়িতে কোনো বাজার করবা না, ছোট বোনের জন্য জামা কিনবা না, তোমার জন্য কাপড় কিনবা না, বাবার জন্য লুঙ্গি কিনবা না, আমি ঈদের সমস্ত মার্কেট বাজার করে আমি কিন্তু ঢাকা থেকে রওনা হচ্ছি। টাঙ্গাইল বাইপাসের কাছে আসার শোনার সঙ্গে সঙ্গে ফোন আসলো, কে জানি ফোন দিয়া বলে, কান্নার আওয়াজ, বলে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? লঞ্চে করে বরিশালে রওনা হয়, ওই চাঁদপুরের কাছে গিয়া পদ্মার মোহনায় লঞ্চ ডুবি হয়ে কত মায়ের
সন্তান এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কত বিবাহ বাড়িতে বর বিবাহ করার জন্য রওনা হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করে মরা লাশটা বাড়িতে ফিরে আসে। যেই বাড়ি একটু আগেও বিয়ের আমেজ ছিল, এখন সেই বাড়িতেও কান্নার রোল পড়ে যায়। এই কারণে এই 2 দিনের জীবনের কোনো গ্যারান্টি নাই। আছে নাকি? জোরে বলেন আছে নাকি? আরো একটু জোরে বলেন আছে নাকি? যদি না থাকে তাইলে দাড়ি হবে, বড় হব, বিয়ে করব, ছেলে হবে, এরপরে নামাজ পড়ব, এমন কোন নিশ্চয়তা বুদ্ধিমান দিতে পারে না। কতক্ষণ ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা? এই জন্য যেহেতু মৃত্যুর কোনো সময় নাই, নির্দিষ্ট কোনো স্থান নাই, সব সময় মুমিন মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। কারণ তওবা করার পূর্বে আজরাইল কিন্তু কোনো অনুমতি নেয় না। কতক্ষণ ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা? মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এই কারণে আমি আমার মুসলমানদেরকে বলতে চাই, সব সময় নামাজ পড়তে হবে, হালাল হারাম তমিজ করে চলতে হবে, পর্দা পশিদা করতে হবে। ঠিক কিনা বলেন? মিসওয়াক পকেটে রাখার দরকার আছে না নাই? তসবিহ রাখার দরকার আছে না নাই? জিকির করার দরকার আছে না নাই? আওয়াবিন পড়ার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা, মানুষ যখন বিদায় হয়ে যায়, ওই মানুষের নিথর দেহটা যখন পড়ে থাকে, তখন 2 জন ফেরেশতা আল্লাহর দরবার থেকে তদন্ত করার জন্য আসে। জোরে বলেন কিসের জন্য আসে? আপনাদের এই চরপৌলিতে যদি একটা লাশ পাওয়া যায়, তাহলে পুলিশ প্রাথমিকভাবে একটা রিপোর্ট সংগ্রহ করতে আসে। ঠিক কিনা? তদন্ত করার জন্য 2 জন ফেরেশতা আসে। এই ফেরেশতাদের কাজ হচ্ছে এই লোকটা কোথায় যাচ্ছিল, এই লোকটা কি করছিল, তার সাথে কি ছিল। যদি তার সঙ্গে পাওয়া যায় মিসওয়াক, সঙ্গে পাওয়া যায় তাসবিহ, মাথায় পাওয়া যায় টুপি, গায়ে পাওয়া যায় নবীর সুন্নাত, সে যাচ্ছিল মাহফিলের দিকে, যাচ্ছিল ওয়াজের দিকে, যাচ্ছিল মসজিদের দিকে, যাচ্ছিল জলসার দিকে, যাচ্ছিল মাদ্রাসার দিকে। আল্লাহ পাক ডাক দেখে, ও সাহাবীরা রে, ওর কবরে নামানোর আগে ওর কবরটার একটা জান্নাতের টুকরা বানায়া দে। আর যদি কবরে ওই যাওয়ার পূর্বে মৃত্যুর ব্যক্তির পকেটে পাওয়া যায় সিগারেট, আছে না নাই? একটু আস্তে করে কেন, আছে না নাই? যদি পকেটের মধ্যে পাওয়া যায় পোটলা, পোটলা বুঝেন তো? হ্যাঁ, ওই চাপাতি কি গাঞ্জা, আছে না নাই? ও যুবক, এই ধরনের হারাম কোন মাদক কি সেবন করা যাবে? জোরে বলেন যাবে? যে ব্যক্তি মাদকাসক্ত, হারাম কোন পানীয়, হারাম কোন দ্রব্য সেবন করে, ভক্ষণ করে, আহার করে, 40 দিন পর্যন্ত তার এই শরীরটা নাপাক হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই কারণে জীবনের কোনো গ্যারান্টি নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে হে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ও আমি চলে যাব, কেহ আমার সঙ্গে যাবে না, আমি বিদায় নিব, কেহ আমার সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ঠিক কিনা বলেন? নেতাকে কি কবরে পাওয়া যাবে? চেয়ারম্যান কি পাওয়া যাবে? মেম্বার কি পাওয়া যাবে? চাচারে কি পাওয়া যাবে? বাপরে কি পাওয়া যাবে? কবরের মধ্যে একজনের ছবি বা একজনকে হাজির করা হবে, তিনি হলেন নবী রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এখানে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, ও ভাই দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেই নবীজির প্রেমে সবে হওরে দিওয়ানা,
ওরে সেই নবীজির প্রেমে সবে হওর দিওয়ানা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ঠিক কিনা বলে এই কারণে মুসলমান ভাইরা এই মাহফিল থেকে বাড়ি যেতে পারবো কিনা কেউ জানে কি জোরে বলেন জানে কি দাদা দুনিয়ায় এখনো আছে দাদার সামনে নাতি চলে যায় বাবার সামনে সন্তান চলে যায় বড় ভাইয়ের সামনে ছোট ভাই চলে যায় এই করে মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নাই ঠিকানা নাই মুসলমান মৃত্যুর জন্য সব সময় রেডি থাকে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা বলতেছিলাম আল্লাহ পাক বলেছিলেন যদি তোমরা আমারে ভালোবাসতে চাও আমার নবীর সুন্নাতকে অনুসরণ করো নবীরে ভালোবাসো ও নবী আপনারে কেমনে ভালোবাসো নবীরে ভালোবেসেছিল হযরতে বেলাল কথা কোন ঠিক কিনা জোরে বলেন কে ভালোবেসেছে হযরত বেলাল নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় হযরতে বেলাল নিজের বেডিং পত্র গোছানো শুরু করে দিল সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলে বেলাল কোথায় যাও হযরতে বেলাল ডাক দিয়ে বলেন যে শহরের মধ্যে নবী নাই ওই শহরের মধ্যে তোমরা থাকতে পারো ওই শহরের মধ্যে আমি বেলাল থাকতে পারি না হযরত আবু বকর ডাক দিয়ে কয় বেলাল কি তোমার প্রয়োজন কি তোমার লাগবে যা লাগবে সব ব্যবস্থা করা হবে রে বেলাল তবে মদিনা ছেড়ে তুমি চলে যেও না হযরতে বেলাল ডেকে ডেকে বলে ও সাহাবীরা রে তোমরা ওই নবীজির রওজা দেখে সহ্য করতে পারো আমি তো সহ্য করতে পারি না বেলাল মায়ের দেশে চলে গেলেন 1 মাস 2 মাস এমন করে 6 মাস অতিবাহিত হয়ে গেল আল্লাহর হাবিব স্বপ্নের মধ্যে হযরতে বেলালের কুটির ঘরে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ পড়েন আমার নবী স্বপ্নে আশিকে রাসূলকে দেখা দিতে পারে কি পারে না একটু জবান খুলে বলেন পারে কি পারে না স্বপ্নের মধ্যে প্রিয় মানুষের দেখা হয় কি হয় না আপনার প্রিয় মানুষকে স্বপ্নে দেখেন কি দেখেন না মা মরছে 30 বছর আগে মাকে মাঝে মাঝে স্বপ্নে দেখা যায় কি যায় না বড় ভাই মরছে 15 বছর আগে বড় ভাইকে স্বপ্নে দেখা যায় কি যায় না যদি বড় ভাইকে স্বপ্নে দেখা যায় যদি 30 বছর আগে মা মরলে মারে স্বপ্নে দেখা যায় তাহলে দয়াল নবী মদিনা মুনাওয়ারায় জিন্দা নবী হায়াতুন নবী আমার নবীরে দেখা যায় কি যায় না নবীজি বলেছেন মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি যে আমার জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে আমার মুসলমান ভাইরা হযরত বেলালের স্বপ্নে নবীজি হাজির হয়ে গেছেন আল্লাহু আকবার বলেন নবীজি ডেকে ডেকে বললেন বেলাল কেমনে রে আমার মদিনা ভুলে গেলি কেমনে মদিনা ভুলে এত দূরে এত আরামে সময় কাটাও এ বেলাল ওই মদিনার মানুষগুলো তোমার জন্য পাগল তোমার কণ্ঠে আজান শোনার জন্য পাগল বেলাল রে মদিনায় যা একটু মদিনায় যা হযরতে বেলাল ঘুম থেকে উঠে কারো কাছে কিছু না বলে নবীর অনুমতি পেয়ে মদিনায় রওনা হয়ে গেলেন আল্লাহু আকবার বলেন হযরতে বেলালকে পেয়ে মদিনার অলিতে গলিতে সুখের সংবাদ বয়ে গেল আনন্দিত আত্মহারা হয়ে গেল সকলে সমস্ত ছেলে সন্তান বাচ্চারা পর্যন্ত হযরতে বেলালকে দেখার জন্য আসলো আরবের মানুষগুলো বলল বেলাল নবীজি থাকার সময় নবীজির পাশে দাঁড়িয়ে তুমি আজান দিতা তোমার আজান শুনে মসজিদে যাইতাম আর মসজিদে গিয়ে মেহরাবের মধ্যে নূরের চেহারার একটা মানুষ বসে থাকতো আজ তুমি আজান দাও না আজ ওই মসজিদ নববীর মধ্যে গিয়ে রহমাতুল লিল আলামিনকে পাই না ও বেলাল একটু মধুর কণ্ঠে আজান দাও তোমার কণ্ঠে আজান শুনতে আমাদের বড় মন চায় হযরতে বেলাল বলল সাহাবীরা আমি আজান দিতে পারবো না কারণ আমি যখন আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম আমার অন্তর আল্লাহর আরশের দিকে মুতাওয়াজ্জা হয়ে যেত আর যখন আমি নবীর নাম আজান নিতাম ওই সঙ্গে সঙ্গে আমার এই নজরটা মসজিদে নববীর মেহরাবের দিকে চলে যাইতো আর আমি মসজিদে নববীর মেহরাবের দিকে তাকায় দেখতাম
মনে হয় যেন মসজিদে নববীর মেহরাবের মধ্যে ওই আকাশের পূর্ণিমার একটা চাঁদ উদয় হয়ে আছে। আজ আমি তাকাইয়া ওই জায়গাটা খালি দেখে সহ্য করতে পারি না। আবু বকর কয় বেলাল আজান দাও, বেলাল কয় পারবো না। ওমর কয় বেলাল আজান দাও, বেলাল কয় সম্ভব না, কারণ নবীর বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। এইবার ইমাম হাসান হোসেন এসে বলে বেলাল, আমার নবী বলেছে হোসাইন তুমি হলো আমার আর আমি হলাম তোমার। যে ব্যক্তি তুমি হোসেন রে ভালোবাসে সেজন্য আমি নবীরে ভালোবাসি, যে আমি নবীরে ভালোবাসে সেজন্য হোসেন রে ভালোবাসে। ও বেলাল আমি হোসেন বলছি, তুমি একটু মধুর কণ্ঠে আজান দাও। হযরতে বেলাল সবার কথা না রাখলেও হুসাইনের কথা ফেলতে পারলো না। আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল। আজান দিচ্ছে, আজান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান চলতেছে। বেলালের কণ্ঠের আজান শুনে আরবের অলিগলি থেকে সমস্ত নারী পুরুষ সকলে বের হয়ে আসলো। যখন আজানের মধ্যে বেলাল আমার নবীর নাম নেওয়া শুরু করলো, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। হ্যাঁ রে, বেলালের দিলের মধ্যে নবীর কত প্রেম, নবীর কত ভালোবাসা। এই ভালোবাসা আরশে আজিম পর্যন্ত কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার পড়ে। ওই বেলাল নবীজির জীবদ্দশায় যখন মসজিদে নববীর মধ্যে আজান দিতেন, হযরতে বেলাল উমাইয়ার দাস ছিলেন। এই উমাইয়া হযরতে বেলালকে এত আঘাত করেছেন, ওই দুষ্ট ছেলেদের হাতে বেলালের পায়ে রশি বেঁধে ছেড়ে দিয়েছেন। আরবের অলিগলির মধ্যে বেলালকে দুষ্ট ছেলেরা টেনেছে। ওই পাথরের বালুর গাসায় হযরতে বেলালের এই জিহ্বাটা কেমন যেন তোতলা হয়ে গেছে, ছোট হয়ে গেছে। হযরতে বেলাল এই কারণে সব অক্ষরগুলো সুন্দর করে উচ্চারণ করতে পারতেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেন না। উনি সিনকে সিন দিয়ে উচ্চারণ করতেন না, সাধু বলতেন। উনি একদিন আজান দেওয়ার পরে অনেকে সমালোচনা করলেন, বললেন যে বেলালের কণ্ঠ ভালো না, এত সুন্দর কণ্ঠের মানুষ থাকার পরে নবীজি কেন বেলালকে দিয়ে আজান দেওয়ায়। এই কথা শোনার পরে নবীজি বেলালকে ডেকে ডেকে বললেন, বেলাল আগামীকাল থেকে তুমি আর মসজিদে নববীর মধ্যে আজান দিবা না। বেলাল চোখের পানি ছেড়ে সারাটা রাত বিছানার মধ্যে ঘুম আসে না। আয় আল্লাহ, আমি এমন কি বেয়াদবি করলাম, তোমার হাবিব আমারে মসজিদে নববীর মুয়াজ্জিনের পদ থেকে সরাইয়া দিল। হয়তো আমি কালো মানুষ, এই কারণে সাহাবীরা পছন্দ করে না। হয়তো আমি শুদ্ধ করে উচ্চারণ করতে পারি না, এই কারণে সাহাবায়ে কেরাম পছন্দ করে না। নবীজি সাহাবায়ে কেরামের মধ্যে সুরেলা কণ্ঠের একজন কারীকে বললেন, ও কারী, আগামী কালকে তুমি ফজরের আজান দিবা। ফজরের আজান শুরু হয়ে গেল, কারি সাহেব আজান দিল। হানাফি মাযহাবের নিয়ম হচ্ছে আফসিরু ফজর, আকাশকে একটু ফর্সা করে ফজরের নামাজ পড়া, ঠিক কিনা? এই কারণে আমরা ফজরের শেষ ওয়াক্তে নামাজ আদায় করি। ও আমার মুসলমান ভাইরা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত পড়তে অপেক্ষা করতেন, সুন্নাত পড়ে বসে রইতেন। আকাশ একটু ফর্সা হলে পরে ফরজ নামাজে দাঁড়ায়া যাইতেন। এমন সময় আজান হয়ে গেল, আজ আর আকাশ ফর্সা হয় না, আজ আর পূর্ব গগনে সূর্যের কোনো আলোক রশ্মি দেখা যায় না। সময় অতিবাহিত হয়ে যায়, যদিও সেই সময় ঘড়ি ছিল না, কিন্তু মনের একটা ধারণা আছে না নাই? সাহাবায়ে কেরাম দেখলো আজকে মোটে সময় ফুরাচ্ছে না। নবীজি চিন্তিত হয়ে গেলেন। হযরতে জিবরাইল হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন জানি মসজিদের নববীর মধ্যে আজান হয় নাই। নবীজি বললেন, ও জিবরাইল, আজান তো হয়েছে বটে, এতদিন যেই বেলাল আজান দিত, আজকে সেই বেলালের চাইতে সুন্দর কণ্ঠে একজন কারি সাহেব আজান দিয়েছে। হযরত জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, সুন্দর কণ্ঠে এক কারি সাহেব আজান দিয়েছে বটে, কিন্তু বেলালের অন্তরের মধ্যে যে আল্লাহর ভয়, ওই কারি সাহেবের কণ্ঠে আল্লাহর সেই পরিমাণ ভয় নাই। বেলালের অন্তরের মধ্যে আপনার নবীর প্রতি যেই ভালোবাসা, নবীর যেই মহব্বত, নবীর যেই ভালোবাসা, ওই কারি সাহেবের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা সেই পরিমাণ নাই। এই কারণে একবার নয়, দুইবার নয়, হাজার বারো যদি কারি সাহেব আজান দেয়, সূর্যোদয় হবে না। এতদিন যেই বেলাল আজান দিত, ওই বেলালকে দাঁড় করায়া দেন। বেলাল আজান দিলে পূর্ব গগন ফর্সা হয়ে যাবে। এই কারণে নবীর ভালোবাসার দরকার আছে না নাই?
নবীর ভালোবাসায় খুশি হয় কে? নবীরে ভালোবাসলে আমাদের ভালোবাসবে কে? নবীরে ভালোবেসেছে হযরতে আবু বকর। কেমন ভালোবাসলেন তিনি? নবীজির ওফাতের পরে সবচেয়ে যিনি বেশি কষ্ট পেয়েছেন তিনি হলেন নবীজির সারা জীবনের বন্ধু, নবীজির হিজরতের সাথী, নবীজির হাতে হাত দিয়ে পুরুষের মধ্যে যিনি প্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এমন কষ্ট পেয়েছেন, নবীজির ওফাতের কয়েক মাস পরে ওনার মুখ থেকে পোড়া গন্ধ বের হতে লাগলো। কেমন ভালোবাসলো নবীরে তিনি। যত ডাক্তার, কবিরাজ, ওঝা, বৈদ্য ছিল সব দেখাইলো, বলল আমাদের আমিরুল মুমিনিন, আমাদের খলিফার মুখ থেকে কেন পোড়া গন্ধ বের হয়, এর কারণটা কি তোমরা একটু চিকিৎসা করো। এত অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা তো তখন ছিল না, সবাই ওষুধ দেয় কিন্তু মুখ থেকে পোড়া গন্ধ দূর হয় না। দূর থেকে একজন হেকিম আসলো, চিকিৎসা করে বলল আমি আপনাদের খলিফার রোগ ধরতে পেরেছি, কিন্তু বলতে আমার বড় ভয় লাগে। বলে কি রোগ বলো? কোনো ভয় নাই, কেউ তোমার আঘাত করবে না, কেউ তোমারে কোনো বকা দিবে না। উনি ভয়ে ভয়ে বললেন ও সাহাবায়ে কেরাম, আপনাদের খলিফা বুড়া বয়সে যেন কার প্রেমে দেওয়ানা হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন না। সাহাবায়ে কেরাম বলল ও হাকিম, আর কারো প্রেমে নয়, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই হযরতে আবু বকরের কলিজা পুরে মুখ থেকে গন্ধ বের হচ্ছে। একটু জবান খুলে কি পড়া যাবে সুবহানাল্লাহ? তাহলে নবীরে ভালোবাসলে ভালোবাসার দরকার আছে না নাই? নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার পড়েন। নবীজি বলেছেন যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবীরই ভালোবাসলো, আর যে আমি নবীরে ভালোবাসবে সে আমি নবীর সঙ্গে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি বললেন ও সাহাবী, কিয়ামতের জন্য তুমি রেডি করেছো কি, প্রস্তুত করেছো কি, কি আমল তৈরি করেছো? সাহাবী বললেন তেমন কোন আমল তৈরি করতে পারি নাই, তবে আমার কলিজাটা অন্তরটা আল্লাহর হাবিবের প্রেম দিয়ে ভরপুর। কোন আমল নাই, কিন্তু আমার অন্তরে নবীজির ভালোবাসায় কোনো কমতি নাই। পড়েন সুবহানাল্লাহ। ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি, ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি, আর কিছু নয় রাসূল তোমায়, আর কিছু নয় রাসূল তোমায় ভালোবেসেছি, ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি, ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি। যে যাহাকে বাসলো ভালো তার সাথে তার হাসর হলো। ঠিক কিনা পড়েন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যারে মহব্বত করে তার সাথে তার পরকাল। ঠিক কিনা? এই কারণে আমরা বলি যার সাথে যার মহব্বত তার সাথে তার, জোরে বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই কারণে নবীর যদি ভালোবাসেন নবীর সঙ্গে হাসর হবে, নবীর সঙ্গে বেহেশতে থাকা যাবে। আর যদি ওই নায়ক নায়িকারে মহব্বত করেন, মেসিরে মহব্বত করেন, নেইমারে মহব্বত করেন, তাইলে পরকাল হাসর মিজান নেইমার মেসির সঙ্গে কতক্ষণ। ঠিক কিনা? যে যাহাকে বাসলো ভালো তার সাথে তার হাসর হলো। নবী বলেন আমায় যদি বাসবি ভালো, আমায় যদি বাসবি ভালো জান্নাতে যাবি, ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি, ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি, আর কিছু নয় রাসূল তোমায়,
আর কিছু নয় রাসূল তোমায় ভালোবেসেছি, ও পারেতে যাবার লাগি তৈয়ার করছো কি, ও পারেতে যাবার লাগি তৈয়ার করছো কি। মারহাবা বলেন। এই কারণে মুসলমান কোন আমল যদি না থাকে, নবীর সুন্নাত যদি সঠিকভাবে মানা যায়, অন্তরের মধ্যে যদি নবীর প্রেম থাকে, ভালোবাসা থাকে, নাজাতের জন্য এতটুকুই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? এই কারণে আদর্শ একজন, আর তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? ভালোবাসবে একজনকে, জোরে বলেন কয়জনকে? নেতা মানবো একজনকে, জোরে বলেন কয়জনকে? আদর্শ মানবো একজন, আর জোরে বলেন কয়জন? আর একমাত্র যার আদর্শ মানবো তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? আমার নবী কেমন নবী? নবীর মধ্যে যেমন সকল মানুষের জন্য আদর্শ, ঠিক কি না? আমার মুসলমান ভাইয়েরা, নবীজির আদর্শ কেমন ছিল? নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, নবীজির ওফাত মোবারকের পরে একদল মানুষ নবীজির স্ত্রী আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন। এসে বললেন, আম্মা জান, আমরা তো নবীজিকে দূর থেকে দেখেছি, আপনার কাছে এসেছি নবীর কথা জানতে, নবীর সম্পর্কে কিছু শুনতে। নবীজির আদর্শ কেমন ছিল? নবীজির আচরণ কেমন ছিল? নবীজির জীবন কেমন ছিল? সামাজিক জীবন কেমন ছিল? পারিবারিক জীবন কেমন ছিল? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আল্লাহর হাবিবের সাহাবীরা, তোমাদের কি কোরআন আছে? তোমরা কি কোরআন পড়তে জানো? বলে, আমাদের কাছে কোরআন শরীফ আছে, আমরা কোরআন মাজিদ পড়তে জানি। আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের মা, মুমিনদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মুসলমানেরা, আল্লাহর কোরআনে কি কোনো ভুল আছে? কি কোরআনে কি কোনো ভুল আছে নাহি? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কি না? ও সাহাবীরা, কোরআনে কোনো ভুল আছে নাকি? বলে, তা তো নাই। বলে, কোরআনের মধ্যে যেমন কোনো ভুল নাই, আমার নবীর তামাম জিন্দেগীর মধ্যে কোনো ভুল নাই। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। কোরআনটাই আমার নবীর হুবহু জীবন। আল্লাহু আকবার পড়ে। একদল মহিলার আসলে বলল, ইয়ার একদল মহিলার আম্মা জানের কাছে এসে বলল, আম্মা জান, আমরা তো বাহির থেকে নবীজিকে দেখেছি, মসজিদে নবীজিকে দেখেছি, দাওয়াতের ময়দানে নবীজিকে দেখেছি, জিহাদের ময়দানে নবীজিকে দেখেছি, মক্কি জীবনে দেখেছি, মাদানী জীবনে দেখেছি, কিন্তু ঘরের মধ্যে নবীজির আচরণ কেমন ছিল এইটা তো আমরা দেখি নাই। কি বলেন, ঘরের আচরণ কি বাহিরের মানুষ দেখে? যতই বাহিরে হাজী সাহেব, বউর কাছে কিন্তু হাজী সাহেব থাকে না, ঠিক কি না? বাহিরে পীর সাহেব, বউর কাছে কি নাই? এটা জোরে কর না, আপনাদের কষ্ট হচ্ছে। শেষ করে দেব, বন্ধ করবো না, চলবে। নারে তাকবীর, নারে রিসালাত, আজকের মাহফিল, নারে তাকবীর। যে যত বড় নামাজি, ঘরের মধ্যে কি করে স্ত্রী জানে কি জানে না? বাহিরে মানুষ কয়, মাশাআল্লাহ আপনাদের ঘরের ভাই তো খুব ভালো মানুষ, নামাজ রোজা করে, সব জায়গায় সব করে। কয়, হায় রে, কি নামাজ করে, এটা তো আমি দেখি। বাহিরে ভালো, ঘরের মধ্যে আইলে সব নষ্ট করে ফেলায়। কথা কন ঠিক কি না? এমন লোক আছে না নাই? বাহিরে ভালো, দোকানে ভালো, সালিশিতে ভালো, মসজিদে ভালো, ঘরে গেলে মেরে গালি দেয়, স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়, পুত্রবধূর সঙ্গে ঝগড়া হয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ঘরে এক রূপ, বাইরে আর এক রূপ। আছে না নাই? কি আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? কষ্ট হলেও সত্য কথা বলে যেতে হবে, ঠিক কিনা? আল হক্কু মুররুন, সত্য কথা একটু তিক্ত হয়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ওই মহিলারা জিজ্ঞেস করলাম, আম্মা জান, নবীজির পারিবারিক জীবন কেমন ছিল? আপনার সঙ্গে নবীজি কেমন আচরণ করতেন? ঘরের মধ্যে কেমন ব্যবহার করতেন? আম্মা জান আয়েশা বলল, শোনো সাহাবীরা, আল্লাহর হাবিবের সঙ্গে আমার যখন বয়স 6 তখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আর যখন আমার বয়স 9 তখন আমি নবীজির খেদমতে হাজির হই, ঠিক কিনা? এত ছোট মানুষ, মাঝে মাঝে আমি রুটি বানাইতে গিয়া ঘুমায়া পড়তাম। আল্লাহু আকবার বলেন। বাচ্চা মানুষ রুটি বানাইতে গিয়া, খামির তৈরি করতে ঘুমায়া যাইতো। কি করতো? ঘুমায়া যাইতো।
ঘুমায় যাইতো। বকরি ছানা, ওই দুম্বার ছানা এসে আম্মাজানের হাত থেকে চেটে চেটে সমস্ত খামির গুলা খেয়ে যাইতো। সুবহানাল্লাহ পড়েন। আম্মাজান আয়েশা বলল, শোনো মহিলারা, শোনো মহিলারা, যখন নবীজি বাহির থেকে আসতো, এসে দেখতো এখন আমি রুটি বানাচ্ছি, এখনো খাবার তৈরি হয় না, দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে, নবীজি জিহাদের ময়দান থেকে রক্তাক্ত হয়ে এসেছেন। কোনদিন নবীজি আমার সঙ্গে রাগী ব্যবহার করেন নাই, কোনদিন খারাপ আচরণ করেন নাই, চক্ষু গরম দিয়ে কোনদিন কথা বলেন নাই, বরং দোজাহানের বাদশা নবী আমাকে রুটি বানায় দিতেন আর আমি রুটি সেকে দিতাম, নবীজি তরকারি কেটে দিতেন আর আমি আয়েশা নবীর জন্য তরকারি রান্না করতাম। পড়েন সুবহানাল্লাহ। শুধু কি তাই, নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা বলল, শোনো সাহাবীরা, এমন সময় গিয়েছে আল্লাহর হাবিব এসে দেখেছেন আমি ওই রুটির খামির তৈরি করতে করতে ঘুমায় গেছি। নবীজি আমারে ধমক দেয় নাই, কষ্ট দেয় নাই, বরং নবীজি নিজের হাতে রুটি বানায়া গোশত ভুনা করে আমি আয়েশার সামনে পরিবেশন করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের বিবিরা তরকারিতে লবণ একটু কম হইলে ও কয় তুই তালাক, তোর মায়ের তালাক, 14 গোষ্ঠী তালাক, চিৎকার মেরে পড়েন নাউযুবিল্লাহ। কি এইরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? বিবির সঙ্গে ভালোবাসা, মোহাব্বত, এটা একটা জান্নাতি নিয়ামত। আল্লাহু আকবার পড়েন। কি বলেন? আল্লাহর হাবিব বলছে যদি কারো স্বামী মারা যায় আর যদি স্ত্রী কয় যে আমার স্বামীটা বড় ভালো ছিল, বড় নেককার ছিল, পরহেজগার ছিল, নামাজি ছিল, মানুষ কি বলে আর না বলে, আমার আল্লাহ তারে ভালো বলে, আল্লাহ কয় স্ত্রী ভালো বলছে, আমিও ভালো বললাম, ওরে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। কোন মহিলা যদি মারা যায় আর স্বামী যদি কয় আমার বউটা বড় ভালো ছিল, আমার কথা শুনতে কোনো ত্রুটি করে নাই, আমার কথার অবাধ্য চলে নাই, আমার সংসারের কোনো আমানতের খেয়ানত করে নাই, নামাজ ছাড়ে নাই, পর্দার খেলাপ করে নাই, নবী বলেন ওই মহিলারে আল্লাহ ভালো বলে, ওই মহিলারে আল্লাহ পাক মাফ করে জান্নাত দিয়ে দেয়।